আমি একটা খুবই অপরিচিত গেম খেলি, যেটা হচ্ছে ভারোত্তোলন। ফুটবল, ক্রিকেট, এটার বাইরে যে কোনো গেম আছে সেটা হয়তো অনেকেই জানতো না, এবং ওয়েট লিফটিং এটা কারো ধারণাই আসার কথা না। তো আমাদের ফ্যাসিলিটির দিক থেকে যদি বলেন, যখন আমি স্টার্ট করি ওয়েট লিফটিং, তখন পরিচিতি, ফ্যাসিলিটি না থাকাটাই নাই এটা বললে বোঝা যায়। আমার সিনিয়ররা তার থেকেও কম ফ্যাসিলিটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু যদি আমাকে বলেন যে আমি যেই সময় শুরু করেছি এখন পর্যন্ত ওয়েট লিফটিং আমি একই চিত্রে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আমাদের ওয়েট লিফটিং কোনো পরিবর্তন নেই। মেডেল আসতেছে সব ডিসিপ্লিন থেকে, আমাদের ডিসিপ্লিনে মেডেল বেশি, আমরা যে কোনো গেমে যাচ্ছি, ভালো রেজাল্ট করছি। কিন্তু দিন শেষে যখন জায়গা দেওয়ার সময় আসে, তখন ওয়েট লিফটিংটাকে পিছনে রাখা হয়। স্যার, এটা আমি আপনাকে বললাম, এটা প্রায় সময়ই দেখি এটা হয়। এবং আমাদের সাউথ এশিয়ান গেমসটাকে আমাদের এশিয়া বাংলাদেশের মধ্যে এটা কাইন্ড অফ একটা অলিম্পিক হিসেবে গণনা করা হয়। আমরা 2010 থেকে 2019 পর্যন্ত সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল দিয়েছি পরপর, যেটা বাংলাদেশি স্পোর্টসের কোনো ডিসিপ্লিনে এখনো পর্যন্ত এই ধারাবাহিকতা রাখতে পারেনি। এবং আমি মাবিয়া 16 এবং 19-এর দুইটা গোল্ডই আমি দিয়েছি। কিন্তু যেটা আমার সঙ্গে আমার ফিউচার যেটা হওয়ার কথা ছিল অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, স্পোর্টস ক্যারিয়ারে, সেটাকে পর্যাপ্ত আমি মনে করি যে আমি পর্যাপ্ত পাইনি। এটা লেগেন্সি কার বা কি আমি সেটা জানি না, কিন্তু ওয়েট লিফটিং এমন একটা গেম যেটা পসিবিলিটি ছিল, যদি সুযোগ সুবিধা দেওয়া হতো এবং খেয়াল রাখা হতো, তাহলে আমরা বাংলাদেশের উল্লেখ্য একটা ডিসিপ্লিন হিসেবে গণনা করতে পারতাম। এমন অনেক টিমের সঙ্গে আমরা প্রায় সময় গেমে যাই, তাদের রেজাল্ট থাকে না, তাদের বেনিফিট বেশি পায় তারা, কিন্তু আমরা অ্যাচিভ করে নিয়ে আসি। সেটা একটা আক্ষেপের জায়গা।